মর্গ। আজকের নতুন গল্পের শুরুতে তার টাইটেলটা আমরা রাখছি মর্গের প্রহরী। মর্গ শহরটি ছিল একেবারে নির্জন। পাহাড়ের গভীরে লুকানো সূর্যাস্তের পর এক শান্ত রাস্তাগুলি বাইরের জগতের খুব কম মানুষই সাহস করে পা বাড়াতো। শহরটি ছিল পুরনো, তার ভেঙে পড়া ভবন বা পুরনো কবরস্থানের শিলালিপির চেয়েও বেশি প্রাচীন। মর্গের উৎপত্তি নিয়ে ফিসফিস করে বলা অনেক গল্প ছিল, যাদের মুখে শোনা যায় তারা জানে। এমন এক সময় ছিল যখন এই মাটিয়ে কিছু প্রাচীন অজানা ভয়ের ভারে কাঁপত। মর্গের বাতাস সবসময় ভারী ছিল, যেন কিছু অদৃশ্য বল মাথার উপর থেকে নিচে ঠেলে দিচ্ছিল। শ্বাস বন্ধ হয়ে আসতো, কিন্তু মর্গের মানুষরা এতে অভ্যস্ত হয়ে গেছে। নতুন কেউ এলেই কেবল তারা বুঝতে পারত, এবং তারা কখনোই বেশি দিন টিকতে পারত না। মর্গে এসে কেউ কিছুদিন পর অদ্ভুত আচরণ করতে শুরু করত। চোখ বড় হয়ে যেত, পা দ্রুত চলতে শুরু করত, যেন তারা বুঝে গেছে তাদের আশেপাশে কেউ শিকার করছে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না। তিলোত্তমা মল্লিক, একজন শহরের সাংবাদিক, একদিন সন্ধ্যায় মর্গে পৌঁছালো। সে কিছু অদ্ভুত নিখোঁজ ঘটনা নিয়ে রিপোর্ট করতে এসেছিল। মর্গের রহস্যময় ইতিহাস এবং অস্বাভাবিক নীরবতা এবং স্থানীয় কুসংস্কার সম্বন্ধে সে পড়েছে, কিন্তু তিলোত্তমা এসব কিছুতেই বিশ্বাস করত না। সে শুধুমাত্র সত্য গল্প খুঁজতে এসেছিল। তার অনুসন্ধান তাকে নিয়ে গেল পুরনো গ্রন্থাগারে, মর্গের একমাত্র বেঁচে থাকা ভবনগুলির একটি, যা অন্যদের মতো ভেঙে পড়েনি। সেখানে মলিন বইয়ে ভরা তাক ছিল, যারা ভুলে যাওয়া ইতিহাসে পূর্ণ ছিল। কাউন্টারের পেছনে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ। চোখগুলি ছিল কুয়াশার মতো ধূসর, যেন জীবনের সমস্ত আলোই তার নিভে গেছে। মর্গে সে সারাটা জীবন কাটিয়েছে এবং এখনকার সবকিছুই সে জানে। তুমি মর্গের রহস্য জানার জন্য এসেছ? বৃদ্ধের কণ্ঠ ছিল পাতলা, উল্টানো শব্দের মতন শুষ্ক। মর্গের রহস্য জানার জন্য এসেছ? আমি এখানে কিছু অদ্ভুত ঘটনা শুনেছি, সে বলল, কিন্তু আমার আগ্রহ নিখোঁজ মানুষদের নিয়ে, যারা এখানে আসে এবং আর কখনো ফিরে যায় না। বৃদ্ধের ঠোঁট সরু হাসিতে বাঁকল। যারা চলে যায় তারা ভাগ্যবান, সে বলল। অনন্যরা মর্গের অংশ হয়ে যায়। তুমি কি কুয়াশা দেখেছো? সূর্যাস্তের পরে অনুভব করেছো? এটা স্বাভাবিক কিছু নয়, একটি শহরের নিজস্ব আহার। আহার? তিলোত্তমা কিছুটা অবাক হয়ে বলল, যদিও তার মনে অস্বস্তি হচ্ছিল। বৃদ্ধ ধীর গতিতে হাঁটতে হাঁটতে একটি ভারী চামড়ার মোড়কে বাঁধা বই তুলে আনলো, যা টেবিলের উপরে রাখলো। বইটির উপরে প্রতীকগুলো অদ্ভুত ছিল, যা তিলোত্তমা আগে কখনো দেখেনি। প্রতীকগুলো যেন তার চোখের সামনে নাড়াচাড়া করছিল। শহরটা শুধু একটা জায়গা নয়, এটা একটা জীবন্ত সত্তা। বৃদ্ধ ফিসফিস করে বলল, এটা বলি দাবি করে। প্রথমে পশু, তারপর আরো কিছু। মর্গ সব সময় তার নিজস্ব অংশ নেয়। কুয়াশা তাদের টেনে নেয় শহরের গভীরে, যেখানে আর কেউ ফিরে আসে না। তিলোত্তমার শরীর শীতল হয়ে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তাহলে আপনি বলতে চাইছেন এই শহর মানুষ খায়? এটা একেবারেই হাস্যকর। বৃদ্ধ চোখ সরু হয়ে গেল। তুমি কি সত্যি তাই মনে করো? তুমি অনুভব করনি বুকের ভারী ভাবটা?
রাতের কুয়াশায় মাঝে ফিসফিসানি, সময় কেমন যেন হারিয়ে যায় এখানে। বৃদ্ধ, মর্গ তোমাকে দেখছে তিলোত্তমা, এটা জানে তুমি এসেছ, আর এটা ঠিক করবে কি হবে তোমার সাথে। সে রাতে তিলোত্তমা বিশ্রাম নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছিল না। বাতাস ঘুরে ঘুরে শহরের মধ্যে দিয়ে চলছিল এবং কানে আসছিল মৃদু ফিসফিসানি। প্রথমে সে ভাবলো বাতাসের শব্দ, কিন্তু ফিসফিসানিগুলো আরো স্পষ্ট হতে লাগলো, আরো কাছে। জানলার দিকে তাকিয়ে সে দেখলো কুয়াশা শহরের রাস্তা ধরে আসছে, যেন জীবন্ত কিছু। কুয়াশার শীতল আঙুল তার দিকে বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ দরজায় ধাক্কা লাগার শব্দ হলো। তিলোত্তমা থমকে দাঁড়ালো, নিঃশ্বাস যেন আটকে গেল। এত রাতে কেউ থাকা উচিত ছিল। ধাক্কা আবার এলো, আরো জোরে। অনিচ্ছা সত্ত্বেও সে দরজার দিকে পা বাড়ালো এবং খুলে ফেললো। কেউ ছিল না সেখানে, কিন্তু কুয়াশা ঘরের ভিতরে ঢুকে গেছে। তার পায়ের চারপাশে লুটিয়ে পড়েছে, যেন বরফে আঙ্গুল বাঁধা পড়েছে। ফিসফিসানিগুলো আরো জোরে মাথার ভেতর পূর্ণ করছে। তারা অন্ধকারে কথা বলছিল, ক্ষুধার কথা, এক শহরের কথা, যা শুধু একটা জায়গা নয়, এটি একটি সত্তা। এই জমিতে ছড়িয়ে আছে যারা ভুল করে কাছে আসে, একটি সত্তা যা এই জমিতে জড়িয়ে আছে। যারা ভুল করে কাছে আসে তাদের জীবন নিয়ে তৃপ্তি পায়। তিলোত্তমা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কুয়াশা আরো দ্রুত গতিতে ঢুকতে লাগলো, ঘর পুরোপুরি পূর্ণ করে ফেললো। তিলোত্তমা চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু কুয়াশা তার মুখ, ফুসফুস, এমনকি তার মনও দখল করে নিল। তার দৃষ্টিভঙ্গি ঝাপসা হয়ে গেল, আর শেষ যা সে দেখলো তা হলো শহর, রাস্তা যেন শিরা উপশিরার মতন কুণ্ডলি পাকিয়ে উঠেছে। মগ শ্বাস নিচ্ছে, এ শহর শ্বাস নিচ্ছে এবং তাকে ঘিরে নিচ্ছে। পরের দিন সকালে মর্গ আবার নীরব হয়ে উঠল। কুয়াশা সব সরে গেছে এবং রাস্তাগুলো খালি ছিল, যেমনটা সব সময় থাকে। আরো এক বহিরাগত নিখোঁজ, আর মগশরটি আরো একবার চিরন্তন ভাবে দাঁড়িয়ে রইল তার পরবর্তী আহারের অপেক্ষায়। এরপরের পার্ট মর্গের প্রহরী অংশ 2। জানি আপনারা অপেক্ষায় থাকবেন, তবে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বাধিত করবেন, যাতে আমাদের ভিতরে আরো এনার্জি আসে, আরো ইচ্ছা আসে এই পডকাস্টগুলিকে চালিয়ে রাখার।